রেস্টুরেন্টের স্বাদ যদি বাসায় পাওয়া যায় তাহলে মন্দ হয় না। রেস্টুরেন্ট স্টাইলে আমি আজকে বাসায় বানিয়ে নিচ্ছি চিকেন ফ্রাই। এইরকম একটা চিকেন ফ্রাই খেতে হলে মন্দ হয় না। চিকেন ফ্রাইটা সত্যি অনেক টেস্টি হয়েছিল। লেটস গো প্রসেস। এই যে আমি প্রথমে চিকেনগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হলুদ, মরিচ, তারপর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, জিরা, তারপর একটু দিয়ে দিব আমি ডার্ক এই যে গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এই যে লবণ, আর দিয়ে দিব এই যে ডার্ক সয়া সস। এরপর আমি আর দিয়ে দিব এই যে টমেটো সস দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়াটা একটু কম হয়েছিল মনে হচ্ছিল, আমি আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম। দিয়ে এটা আমি ভালো করে মিক্সড করে নিব। এই যে আমি দিয়ে দিলাম আর একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে সেন্টটা ভালোই আসে, খারাপ আসে না। আর একটু লেবুর রস। সব কয়টা উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা আমি ভালো করে মিক্সড করে দেব। এটা হাতে একবার ভালো করে মিক্সড করবেন যেন এটার ভিতরে গায়ে গায়ে মশলাটা লেগে যায়, তাহলে খেতে টেস্টটা ভালোই আসবে। এরকম একবার ভালো করে এই যে দেখে দেখে মিক্সড করে নেবেন। এই যে আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 1-2 ঘন্টার মতো। এখন আমি বাকি প্রসেসগুলো করে নিচ্ছি। এই যে আমি এখানে কর্নফ্লাওয়ার আর আটা দিয়ে নিয়েছি। আমি এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ম্যাগি মসলা হালকা একটু দিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম দুধ। দিয়ে আমি এটাকে একটা পেস্ট করে নিব। এই যে একটা লবণ দিয়ে দিলাম। দিয়ে এই যে একটা আমি গুলাটা করে নিলাম। এই যে গুলাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি একটা আইসক্রিমের বক্সগুলো আছে না, বা আপনি বয়মও নিতে পারেন। নিয়ে এই যে আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর আটা। আটা, ময়দা আপনার যেকোনো একটা নিতে পারেন। আমি সাদা আটাটা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি। এখানে হলুদ, মরিচ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিব এই যে ম্যাগি মসলা, আর লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। এই যে লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে মিক্সড করে নিচ্ছি। এটা মিক্সড হয়ে গেলে তারপর আমি চিকেনগুলা এই যে চিকেন নিয়ে নিয়েছি, নিয়ে একটু আটার মধ্যে দিয়ে হালকা কুট করে তারপর এই যে ওইটার মধ্যে দিয়ে দিলাম। এটা একটা চামচ দিয়ে করে নেবেন। হাতে করলে অবশ্য হাতে লেগে যায়। আপনারা এক হাতে ওইটা করবেন, আর এক হাতে ময়দাটা করবেন। না হয় 2 হাতে একসাথে মিক্সড করলে দলা, দলা হয়ে যায়। এই যে আমি এখানে দিয়ে দিলাম। আরেকটা চিকেন আমি আবার কুট করে নিলাম। নিয়ে আবার ওই ডোটাতে দিয়ে এই যে এটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আইসক্রিমের এই থেরাপিটা দিব। দেখেন কিভাবে দিচ্ছি থেরাপিটা। এটা আপনার হাতেও করে নিতে পারেন, আবার এভাবেও করে নিতে পারেন। এই যে দেখেন এখন আমি কি করি, জাদু। এই যে দেখেন ঝাঁকানাকা, 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 ঝাঁকানাকা করে নিবেন এরকম করে, করে দেখবেন। কি সুন্দর একটা হয়ে যায়। এই যে একবার তুড়িমারে হয়ে গেল। এই যে দেখেন কি হয়েছে। কত সুন্দর হয়েছে দেখেছেন? এইটা হচ্ছে আপনার বয়ম থেরাপিও দিতে পারেন, বা আইসক্রিমের বক্সও দিতে পারেন। আমি বক্সটাই নিয়েছি। এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। এরকম করে আমি সবকটা চিকেন এরকম করে নিব। করে তারপর আমি এটাকে ভেজে নিব। তাহলে হয়ে যাবে আমার চিকেন ফ্রাই। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে আমি এখন ভেজে নিচ্ছি। তেলটা গরম করে নিয়েছি। আমি মাঝারি আঁচে সব কয়টাকে আমি ভেজে নেব। আপনি যদি আঁচটা বাড়িয়ে দেন তাপটা, তাহলে দেখা যায় পুড়ে যাবে। দেখেন মাংসটা ভালো করে হবে না। আর যদি মাংসটা ছোট, ছোট করে দেন তাহলে অন্য হিসাব। যেহেতু আমার পিসগুলো একটু বড় ছিল, তাই আমি একটু মাঝারি আঁচে একটু সময় নিয়ে ভেজেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে ভাজাটা। কালারটা কি সুন্দর এসেছে দেখেছেন? আসলে যতটা কালার এখানে দেখা যাচ্ছে, বাস্তবে কালারগুলো আরো ভিন্ন ছিল, সুন্দর ছিল। এভাবে যদি আপনার বাচ্চাকে এরকম চিকেন ফ্রাই করে দেন বাসায়, না তারা রেস্টুরেন্টে যাওয়া ভুলেই যাবে। তারা আপনার হাতে চিকেন ফ্রাই ছাড়া আর খেতেই চাইবে না। এইভাবে আপনারা আপনার বাসায় আপনার বাচ্চাকে, আপনার ভালোবাসার মানুষকে ঠিক রেস্টুরেন্টের স্বাদটা বাসায় দিতে পারেন। এভাবে আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এই যে দেখেন হয়ে গিয়েছে চিকেন ফ্রাই, সাথে একটু টমেটো সস। কতটা সুন্দর হয়েছে! এই একটু টমেটো সস ভরিয়ে খেয়েই দেখেন না কেমন লাগে। এই যে দেখেন শব্দ হচ্ছে একবারে। এভাবে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।